This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে এখন বাবা ভাড়া দেওয়া হচ্ছে। আগে যাত্রাপালা হতো, বাবা কেন চাকর? এখন পশ্চিমবঙ্গে যাত্রাপালা চলছে, শ্বশুর হলো বাবা। বার্থ সার্টিফিকেট দেওয়ার হিড়িক বেড়েছে, বিভিন্ন পঞ্চায়েতে ক্যাম্প করা হচ্ছে, সেই জন্য বার্থ সার্টিফিকেট লিখে দিচ্ছেন ফিরাদ হাকিম। আমরা এতদিন শুনেছিলাম চিত্রগুপ্তের খাতা, বিধাতার খাতা, এখন হয়েছে ফিরাদ হাকিমের খাতা। উনি আগেই বলেছিলেন এখানের 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবেন। সারা দেশে তো 12টা রাজ্যে যে এসআইআর হচ্ছে তাতে এখানে মৌলিক পার্থক্য রয়েছে। এখানে ভোট হয় না, ভোট করাতে হয়। এখানে ভোট পরবর্তী হিংসায় 57 জন বিজেপি কর্মী খুন হন, পুলিশ এফআইআর নেয় না। হিংসার তদন্তের সাক্ষীদের হোস্টাইল করা হয়। বিহার উড়িষ্যা যে ভোট হয় তাতে কার বাড়ি ভাঙচুর করা হয়েছে, পতাকা আগুন ধরিয়ে দেওয়া হয়, জরিমানা দিয়ে বাড়ি ঢুকতে হয়েছে। বিএলওদের নিরাপত্তা দিতে হবে। নির্বাচন কমিশনকে দিল্লিতে বসে থাকলে হবে না, প্রয়োজনে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। সরকার একটা ভিন্ন অবস্থান থাকে, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বতন্ত্র অবস্থান হয়। নির্বাচন কমিশনকে কলকাতায় আসতে হবে। এখানে নির্বাচন কমিশনের ইলেকটোরাল অফিসারের নিরাপত্তা সুনিশ্চিত নয়। বিএলওকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একজন বিএলওর স্বামীর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে, তার জন্য নির্বাচন কমিশনকে বিএলওদের সুরক্ষা দিতে হবে। হুগলি সাংগঠনিক মণ্ডল সভাপতি এবং বিএলএ 1দের নিয়ে বিশেষ বৈঠক ছিল সিঙ্গুরের বড়া এলাকায়। হুগলি সাংগঠনিক 30 জন মণ্ডল সভাপতি ছিল। উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও মণ্ডল সভাপতি, পাশাপাশি বিএলএ 1 উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সকলকে বসার জন্য আগ্রহ করা হচ্ছে। আপনারা সকলে আসন গ্রহণ করুন। সকলকে বসার জন্য আমাদের সাংগঠনিক বৈঠক কি হলো সেটা তো সাংবাদিকদের বলবো, আর বিষয় নিয়ে আলোচনা বলবো না, সম্পূর্ণই সাংগঠনিক। আপনাদের বলতে পারলে আমি খুশি হতাম, কিন্তু দলের শৃঙ্খলা আমাকে আপনাকে বলতে দিচ্ছে। একদিকে মেয়র ক্যাম্প তৈরি করছেন, অন্যদিকে বাবা ভাড়া দিচ্ছেন। পশ্চিমবঙ্গে এখন বাবা ভাড়াটাই চলছে। আমরা যাত্রা দেখেছিলাম বাবা কেন চাকর, এখন নতুন যাত্রা আসছে শ্বশুর হলো বাবা। চারিদিকে চলছে। বার্থ সার্টিফিকেট দেওয়ার হিড়িক বেড়েছে, এটা অনেকদিন ধরেই চলছে বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলো, গ্রাম পঞ্চায়েত। এখন ক্যাম্প করে মানে জন্মের ঠিক ঠিকানা লিখে দেবেন ফিরাদ হাকিম। আমরা এতদিন শুনেছিলাম চিত্রগুপ্তের খাতা, বিধাতার খাতা, এসব শোনা যেত। এখন ফিরাদ হাকিমের খাতা উনি ঠিক করে দেবেন। আর উনি তো আগে বলেছিলেন যে সেদিনের বেশি দেরি নেই যেদিন 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে। তার জন্য উনি ওনার কাজ করছেন। আমরা তো কালকেও বলেছি, আমি আজকেও বলছি, সারা ভারতবর্ষে যে 12টা রাজ্যের এসআইআর হচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের মৌলিক পার্থক্য আছে। এখানে ভোট হয় না, ভোট করাতে হয়। এখানে ভোট পরবর্তী হিংসায় এই 27 দিনে বিজেপির 56 জন খুন হয়, পুলিশ এফআইআর নেয় না। ভোট পরবর্তী হিংসায় যে তদন্ত চলে, সেই তদন্তে সাক্ষীদের হস্টাইল করে পুলিশ, ধর্ষণের এফআইআর নেয় না। এটা তো ভোট পরবর্তী হিংসার নমুনা। ওই বিহারে নির্বাচন হয়ে গেল, হরিয়ানায় হলো, ওখানে কার বাড়ি ভাঙচুর হয়েছে?
কোন দলের পতাকায় আগুন লাগানো হয়েছে, কাকে দস্তখত দিয়ে জরিমানা দিয়ে গ্রামে ঢুকতে হয়েছে, কার মাথা মুড়িয়ে নাক্ষর দেওয়ানো হয়েছে, হয়নি তো। দাদা ফের ডিজিপিকে চিঠি দিল কমিশন, বিএলওদের ভয় দেখানো হচ্ছে। বিএলও মানে কমিশন না, আমি কালকেও বলেছি নিরাপত্তা দিতে হবে নির্বাচন কমিশনকে, দিল্লি থেকে বসে থাকলে হবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। বিএলও আমাদের দাবি ওর ওপরে থাকবে। সরকার একটা ভিন্ন অবস্থান, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বতন্ত্র। নির্বাচন কমিশনকে কলকাতায় এসে স্টেশন করতে হবে। তাদের যে চিফ ইলেকট্রাল অফিসার আজকে, তার নিরাপত্তাও তো সুনিশ্চিত নয়। বিএলওদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একজন বিএলওর স্বামীকে ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে, আর ওরা দিল্লিতে বসে থাকবেন। নির্বাচন কমিশনকে এখানে বিএলওদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। শান্তনুটাকে যা বলার বলে দিয়েছেন। বলছি দাদা, বৈঠক শুরুর আগেই বেশ কিছু কর্মী বিক্ষোভ দেখালো, অসন্তোষ প্রকাশ করলো, তাদের বসতে দেওয়া হয় না। বসতে দেওয়া হয়নি, এটা হয়, এটা অতি উৎসাহে হয়েছে। সবাই এখানে আসার কথা ছিল না, নির্দিষ্ট কিছু ডাকা হয়েছে, তার বাইরে কিন্তু এসে গেছেন। এখন দীর্ঘদিন আমার সঙ্গে সম্পর্ক। আপনাকে উঠে আসতে হলো, দেখলাম উঠে এসে আপনি তাদের সঙ্গে কথা বলে নিয়ে গেলেন। যারা বসেছিলেন তারাও বিজেপি, যারা দাঁড়িয়েছিলেন তারাও বিজেপি। যিনি একজন বিক্ষুব্ধ ছিলেন উনি বলছিলেন বৈঠকে কোনো বিক্ষুব্ধ না, বিজেপিতে কোনো বিজেপি ক্ষুব্ধ তৃণমূলের বিরুদ্ধে। বলছি ওয়াকআপ বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি গ্রিন সিগন্যাল দিয়েছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টে গ্রিন সিগন্যাল দেওয়ার কি, উনি ওরকম বিরোধিতা করেন। এসআইআর তো বিরোধিতা করেছেন। ময়দানে নেমে দেখুন সব জায়গায়।